আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া, আল্লাহ ভালো রেখেছেন। আজকের এত সুন্দর একটা মাহফিল কবুল করবেন কে? আল্লাহ। আমরা গুনাহগার, গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। মাহফিলে আসলাম, বসলাম, সওয়াব দিবেন কে? আল্লাহ। কাজী আমরা আখিরি মোনাজাত করে তারপরে আমাদের গুনাহগুলো মাফ করায়, ছেলে মেয়ের জন্য গুনাহগুলো মাফ করায়, ছেলে মেয়ের জন্য দোয়া করে, মা বাবার জন্য দোয়া করে, তারপর এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ রাজি আছেন সবাই? আছে। কারা কারা রাজি আছেন? মাশাআল্লাহ, আল্লাহ সকলের হাতগুলো কবুল করবো। আমিন। আমি আপনাদের একটু কষ্ট দিই শুরুতে, যদি কিছু মনে না করেন। অনেকক্ষণ বসে আছেন তো, সবাই একটু দাঁড়ান, একটু দাঁড়ায় হাতটা উঁচু করেন। আপনি যে বীরের ছেলে তা প্রমাণিত হবে আজ। আপনার বাবা ছিল বীর, আপনিও বীর, আপনার চোদ্দ গোষ্ঠীও বীর। ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমরা সবাই বীরের ছেলে। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহু আকবার। কষ্ট হইল কার কার, সে বাড়ি ছিল যান। মাশাআল্লাহ, সবাই আছেন পেলে নাকি? ওই যে একজনের মনে হয় পোশাক করছে, তাহলে পায়খানা করছে। বীরের ছেলে বীরের মতো বসে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়াদা করেছি মোনাজাত করে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد খুলে পড়েন সবাই اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মরু আরবের ফুল কাননে ফুটলো প্যারা ফুল মায়ামিনার কোলে দোলে মোহাম্মদ রসূল اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد फूलाए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जुम्न दहर में कलियों का तबस्सुम भी न हो بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالحه صلوا عليه وعليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين أي الله تعالى পূর্ব বামন সুন্দর নুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আল্লাহ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল তোমার কাছে দুটি হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত দুইখানে কবুল করে না اللهم آمين রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য আমরা যারা এসেছি তাওয়াতের কঠিন মুসিবতের সময় এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ آمين या रब करम तू अगर करे ओ बात दे जुबान को जो दिल पर असर करे सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين ইমানের পথে অবিচল থেকে আমার মরণে যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি
আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন জবান খুলে বলে আমি আমিন আর একটু জোরে বলেন না আমি আমিন আমরা সবাই চাই মরে যাওয়ার সময় যেমন কালেমা পড়তে পড়তে মরে যাই সকলেই বলি আমিন আমিন আজ এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ফজিলতুল শেখ আলহাজ মাস্টার মহিউদ্দিন সাহেব শিক্ষা অনুরাগী আজকের আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ নুরুল আমিন চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইফুর রহমান আলোচনা করেছেন হযরত মাওলানা নুরুল আলম তৌহিদি মাওলানা রিদওয়ানুল হক মাওলানা নূর হোসেন আজকে এই জায়গায় আপনারা যারা আছেন এই হাজারো জনতা যুবক বৃদ্ধ এবং আমার কচিকাচা সোনামণিরা পর্দার আড়ালে আমার দিনদার মুতাহহারা তৈয়বা আল্লাহওয়ালা মা এবং বোনেরা সকলের কাছে পানা চাই আল্লাহ যেন আজকের মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন বলে আমিন আমিন আজকের আপনারা কোন রাত বলেন তো জুমারাত জুমার রাত জুমার রাতে দোয়া কবুল করে কে আল্লাহ কাজে আজকে আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের দোয়াগুলো কবুল করে নেন বলে আমিন কিন্তু এই জায়গায় আছেন সওয়াব কম না বেশি বেশি এই সওয়াব যাতে নষ্ট হয় সেজন্য শয়তান আছে না নাই আছে সবকিছু থেকে রিটায়ার্ড হলেও শয়তান থেকে রিটায়ার্ড হওয়া যায় সবাই পিছু ছাড়লেও শয়তান পিছু ছাড়ে এ মাহফিলে শয়তান আছে না নাই আছে আমি শয়তান দেখাই দেব দেব শয়তান কিছু লোকের মাধ্যমে বসে গেছে বিশেষ করে আমার এই বাম পাশে ঠিক কি না এই যে দেখেন কতগুলো জান্নাতি পাখি আছে আমার বাম পাশে এরা হলো জান্নাতি পাখি আল্লাহ এদেরকে কবুল করো বলে আমি আমিন এই তোরা একটু জোরে কর আমিন আমিন এগুলো সব জান্নাতের পাখি বাচ্চারা মাসুম কিন্তু শয়তান এদের উপরে ভর করবে দেখবেন ওরা একটু পরে গুতা দেবে এটারে ওইটারে চিমটি মারবে কয়ে ওয়াজ শুনছি চল বাড়িতে আবার কবে ওয়াজ শুনতেছে এখন আমি বাড়ি যাবো তুই যা কি আছে না নাই আছে এই জন্য শয়তান যদি এই জায়গায় না আসতে পারে তোমরা 4-5 জন ওঠো এখান থেকে 2-3 জন করে ওঠো ফাঁকে ফাঁকে যাও এদিকে আসো এই মাথায় টুপি এলো তুমি সামনে চলে আসো আসো এই যে তুমি ওই পাশে বড় লম্বা আসো আসো বাবা আসো এখানে আসো আসো আমার সোনামণিরা আসো ওই পিছনে মোবাইল চাপতেছো 3 জনে মিলে ফেসবুক চালাও লাইভ দিচ্ছ খুব ভালো কথা অনেকে দেখবে ওয়াজের শুনে আবার ওদিকে সেটিংও করে কি আছে না নাই আছে ওয়াজ শুনতেছে আবার ফেসবুক এরও করতেছে খবরদার খবরদার যতক্ষণ বসবো সওয়াব হবে সওয়াব কে দিবে আল্লাহ এখান থেকে আর কে উঠবা জান্নাতি পাখি দিয়ে একটা ওঠো এইখান থেকে ওঠো এই যে তুমি এই যে মুখে হাত দিছো আসো তুমি এই পাশে আসো হ্যাঁ ওই পাশে হ্যাঁ মাশাআল্লাহ এরপর যদি কেউ কথা বলো তাহলে কিন্তু তোমাদের পুরস্কার আর পাবা না আমি লাস্টে এই বাচ্চাদের ভিতর থেকে কয়েকজনকে পুরস্কার দেব ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ তোমরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনবা এই ওয়াজের ভিতর থেকে প্রশ্ন করব উত্তর দিতে বলে পুরস্কার দিব ইনশাআল্লাহ আমার ভাইরা আজকের এই বিশাল মাহফিল আল্লাহ চাইলে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এই মাহফিলে সওয়াব নাকি বেশি বেশি অনেক বেশি জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইরা জুমার রাত আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন এই জুমার রাতে কিংবা জুমার দিনে কেউ যদি মারা যায় আমার আল্লাহ তার কবর আযাব maaf করে দেয় সুবহানাল্লাহ
এই সেই জুমার দিন কেউ যদি মসজিদে চলে যায়, গোসল করে ওযু করে আগে আগে মসজিদে চলে যাবে, আমার আল্লাহ নবী বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আজকে এই জায়গায় যত মানুষ আছে, আরে আগামীকাল যদি গোসল করে ওযু করে পবিত্র হয়ে মসজিদে চলে যায়, আর যদি কোরআন শুনে, খুতবা শুনে, কিংবা কোরআনের মজলিসে বসে যায়, আল্লাহ নবী বলেন প্রত্যেক কদমে কদমে 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ 1 বছরের সওয়াব প্রত্যেক কদমে কদমে দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, শুধু তাই না, নবীজি বললেন কেউ যদি আগে আগে মসজিদে চলে যেতে পারে কিংবা কোরআনের মাহফিলে বসে যেতে পারে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। একটা বছর যদি কেউ দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে, সব আছে না নাই? আছে। আল্লাহ নবী বলেন কেউ যদি একটা বছর দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, ওই নামাজে যে সওয়াব হয়, এক এক কদমে কদমে 1 বছরের তাহাজ্জুদ নামাজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও যুবকেরা, তোমাদেরকে বলি শোনো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আবু হুরায়রা বর্ণনা করেন, সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কেউ যদি ঘর থেকে এক রাস্তা দিয়ে কোরআনের মাহফিলে আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর এক রাস্তা দিয়ে তারে জান্নাতে যাওয়ার পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, এই সে আবু হুরায়রা যার নাম ছিল হযরত আব্দুর রহমান, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু তিনি একটা বিড়াল পালতেন, এই জন্য দেখবেন নবীজি বিড়ালকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। অনেকের বাড়িতে বিড়াল আছে না নাই? আছে। আরে এই শীতের মধ্যে কম্বলের ভিতরে ঘুমায়, খাবার সামনে আছে কিন্তু বিড়াল খাবার খায়। বিড়ালের জন্য আলাদা একটা ছোট্ট প্লেট আছে, ওই প্লেটে না দিলে খায় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইরকম মায়া ভরা বিড়াল আছে না নাই? আছে। বিশেষ করে মেয়েরা যারা, তারা এই বিড়ালকে পছন্দ করে, বিড়ালের সাথে সময় দেয়, হাসি খুশি থাকে। আমার আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুর রহমান মসজিদে নববীর ভিতরে, মসজিদে মক্কায় আরেক আল্লাহ নবী বসে আছেন, আবু হুরায়রা আব্দুর রহমান বসে আছে, তার পকেট থেকে একটা বিড়াল বের হয়ে গেলে আল্লাহ নবী বললেন, ও আবু হুরায়রা, বিড়ালের বাবা, তোমার বিড়ালটা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই আব্দুর রহমানের নামটা এত ভালো লাগছে, আবু হুরায়রা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের শাস্ত্রে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ একজন সাহাবী, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি আর কেউ নন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা। ঘরের ভিতরে বিড়াল পাললে সওয়াব হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে আরে কোন প্রাণীকে যদি বাড়ির ভিতরে খাওয়া দেয়, সওয়াব দেন কে? আল্লাহ। আপনার ছাদের উপরে জায়গা আছে, একটু খাবার দিয়ে দেন, পাখিরা এসে খাবে আর পানি খাবে। তামাম বিলের ভিতরে কোথাও পানি নাই, গরমের দিন, আপনি যদি ছাদের উপরে একটু পানি দেন, একটু খাবার দেন, যত প্রাণী খাবে, আমার আল্লাহর নবী বলেন সদকায়ে জারিয়া হিসেবে তোমার আমল নামায় সব তুলে দাও। সুবহানাল্লাহ। আবার কেউ যদি এই প্রাণীর প্রতি নির্যাতন করে, নিজে জন্মের খাওয়া খায়, কিন্তু বাড়িতে বিড়াল থাকে কিংবা অন্যান্য প্রাণী থাকে, তাদেরকে ঠিক মতো খাওয়ায়, এরকম লোক আছে না নাই? আছে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, যারা প্রাণীর প্রতি মহব্বত করবে না, আল্লাহ তাদের ভালোবাসবে।
আল্লাহ নবী বলেন এই প্রাণীকে ভালোবাসবা। আরে সামান্য একটা বিড়া, একটা কুকুর, এই কুকুরকে খাওয়ানোর কারণে, তৃষ্ণার্ত কুকুর পানি খাওয়ানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা জাহান্নামী মানুষকে জান্নাত দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য প্রাণীর প্রতি মায়া থাকবে, দয়া থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করেন। এই সে আবু হুরায়রা যার হাতের ভিতরে বরকত দিয়েছেন কে? আল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় পড়ে আছে মসজিদে নববীর ভিতরে, পেটে পাথর বাঁধা উপুর হয়ে পড়ে আছে আবু হুরায়রা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে নবীজি নামাজ পড়েছেন, নামাজ শেষ হয়ে গেল। সাহাবীরা একে একে ঘর থেকে বের হচ্ছেন, মসজিদে নববী থেকে বের হয়। হযরত আবু বকর বের হয়ে যায়, কিন্তু আবু হুরায়রাকে একটা ডাকও দেয় না। হযরত ওমর বের হয়ে যায়, হযরত ওসমান বের হয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই বের হয়ে গেলেন, কিন্তু আবু হুরায়রার পেটে এত খিদা কেউ বুঝলো না। আল্লাহ নবী বুঝতে পারলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি আবু হুরায়রাকে ধরলেন। আবু হুরায়রা হাতটা দাও, একটু দাঁড়াও, পেটের ভিতরে পাথর বাঁধা, কি ব্যাপার পাথর বেঁধে আসো? আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিলাম, মসজিদে নববীতে পড়ে আসি। আল্লাহ, ও আল্লাহর নবী, মসজিদে নববীর দরজার কাছে পড়ে আছি, এই কারণে দেখিনি কারো পায়ে আঘাত যদি লাগে, আমার শরীরটা যদি লাগে, হয়তো ধরে নিয়ে বাড়িতে একবেলা খাওয়া হবে। আল্লাহর নবী বিশ্বনবী বললেন আবু হুরায়রা তুমি আমার সাথে আসো। এই আবু হুরায়রা, আল্লাহর নবী আর আবু হুরায়রা মসজিদে নববীর সামনে বসলেন। একজন মহিলা বৃদ্ধা মানুষ, তার নতুন বকরিতে দুধ হয়েছে, আল্লাহর নবীকে একটা বাটিতে করে নবীজির কাছে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ আমার বকরিতে দুধ হয়েছে, আপনার জন্য হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা তুমি মায়ের দুধটা তোমার হাতে নাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দুধটা হাতে নিলেন, তিনি চুমুক দেবেন, এত ক্ষুধা লেগেছে। কিন্তু আল্লাহ নবী বলেন আবু হুরায়রা ওই মসজিদে আহলে সুফার ভিতরে যত সাহাবী আছে সব সাহাবীরে ডাক দাও। হযরতে আবু হুরায়রা চিন্তা করলেন আমি একা খেলেই তো এটা হবে না, কিন্তু এত সাহাবীকে নবী কি কারণে ডাকতেছে কিছুই বুঝলাম না। আল্লাহ নবী যেহেতু ডাকতে বলেছেন আবু হুরায়রা সব সাহাবীকে ডেকেছেন। এবার আল্লাহ নবী বললেন ও আবু হুরায়রা এই তোমাকে যে দুধটুকু দিলাম বিসমিল্লাহ বলে সবাইরে খাওয়ানো শুরু করে দাও। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন আবু হুরায়রা বিসমিল্লাহ বলে সাহাবীদেরকে খাওয়াতে শুরু করলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একে একে সব সাহাবীদেরকে খাওয়ালেন। সর্বশেষ বাকি আছে, নবী বললেন আবু হুরায়রা কে বাকি আছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ বাকি। সবাইকে খেয়ে ফেললাম, সবাই চুমুক দিয়ে দুধ খেলো। ওগো নবী সবাইকে খাওয়ালাম, কিন্তু যে দুধ পেয়ালাতে আগে যা ছিল এখনো তাই আছে। এতজন মানুষ খেলো, একটু দুধ কমে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলেন আবু হুরায়রা তুমি দুধ পান করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দুধ পান করতেছে। নবীজি বললেন ও আবু হুরায়রা তুমি আবার পান করো। দ্বিতীয়বার পান করলেন, তার পেটটা ভরে গেল। বিশ্ব নবী বললেন আবু হুরায়রা আরো একবার পান করো। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আল্লাহর কসম করে বলি আমি আবু হুরায়রা আমার পেটের ভিতরে সামান্য জায়গা খালি নেই। ধরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা এই দুধটুকু যেটুকু আছে আমাকে দাও। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে বাকি দুধটুকু খেয়ে ফেললেন। এবার আল্লাহ নবী বলেন আবু হুরায়রা, ও
আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুধের ভিতরে এত বরকত আল্লাহ দিয়েছেন আবু হুরায়রা, যদি আমি নবীর দুধটা খেয়ে না ফেলতাম, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর সব মানুষকে এই দুধটুকু পান করালেও কোনোদিন এই দুধ শেষ হতো না। সুবহানাল্লাহ। বরকত দিয়েছেন কে? আল্লাহ। মুসলমানরা সবাই বলেন বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু ধরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরকতময় হলেন আল্লাহ, যার হাতে সমস্ত ক্ষমতা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে বলি মালিক, কি কারণে হাত দিলে, মন দিলে? আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন আমি এই জন্য মানুষের হায়াত আর মত দিয়েছি যাতে করে দেখতে পারি তোমাদের মধ্যে কে বেশি আমল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক আল্লাহ। মুসলমান সবাই বলেন আমাদের হায়াতে, মতে, আমাদের রিজিকে, সম্পদে, সব কিছুতে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। জবান খুলে বলেন সবচেয়ে বড় নিয়ামতের মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি নিয়ামত আরো বেশি দিয়ে ভরে দাও বলে আমিন। আর জোরে বলেন না আমিন। আমিন। আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা সূরা আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত 21 নম্বর পৃষ্ঠার 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য দুইটা কাজ দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাজ দিলেন কয়টা? দুইটা। আল্লাহ পাক বলেন এক নম্বর হলো কোরআন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন আছে যেখানে আমরা আছি, যেখানে কোরআন পড়লেও সব, কোরআন ধরলেও সব, কোরআন জমিনে বাস্তবায়ন করলে সব দেয় কে? আল্লাহ। ও আমার ভাইরা, এই সেই কিতাব যার জন্য আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। সূরা আনকাবুত কোন সূরা বলেন? আনকাবুত। আজকে আলোচনা করতেছি যে এই সূরা আনকাবুত থেকে 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন নবী গো, আপনার উপরে যে কিতাব নাযিল করেছি ওই কিতাবটা আপনি পড়েন। তার মানে হলো কোরআন পড়বেন আর জমিনে বাস্তবায়ন যদি আপনি করতে পারেন, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে দ্বীন কায়েম করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দ্বীন কায়েম করে দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার ভাইয়েরা একজন কোরআন পড়বেন। নবীজি বলেন কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করতে পারে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করেন আপনার নাম যে অক্ষরটা দেয়া আছে, আপনি যদি একটা অক্ষর বলেন, নাম আপনার আব্দুল্লাহ, আইন উচ্চারণ করলেন, কোরআনুল কারীমে আইন শব্দটা আছে না নাই? আছে। কেউ যদি আইন শব্দটা একবার উচ্চারণ করতে পারে, নবীজি বললেন সঙ্গে সঙ্গে আমলনামায় 10টা সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, শুধু তাই না, কেউ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পারেন তো আপনারা নাকি? পারে। ও বাবাজিরা, তোমরা পারো কি বিসমিল্লাহির রহমানির রহিম? পারো না? কে কে হাত তোলো। সবাই পারে, মাশাআল্লাহ। কিন্তু গত 16 বছর যারা ক্ষমতায় ছিল তাদের ভিতরে এমন অনেক অটোপাস এমপি ছিল যারা বিসমিল্লাহটা ঠিকমতো উচ্চারণ করতে পারে। মুসলমান জনগণ ঠিক কিনা? এই খুব ভালো খেলোয়াড়। এতে কি হয়েছে?
ওই খেলার পর দাম আছে? বিসমিল্লাহ বলতে গেলে পায়জামা গরম হয়ে যায়। কথা আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, কেউ যদি একবার বিসমিল্লাহ বলে, আসুন সবাই আমরা পড়ে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, ও কচি কাঁচা সোনামণিরা, আমার পর্দার মায়েরা, আমার আল্লাহ নবী বলেন, কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করতে পারে, বিশ্ব নবী বলেন 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 19টা। 19টা অক্ষর আছে। কেউ যদি একবার বলে, আল্লাহ নবী বলেন, সঙ্গে সঙ্গে আমলনামায় 190টা সওয়াব যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, শুধু তাই না, কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করতে পারে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাগো তোমাকেই বলি মা, নবীজি বলেছেন, কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে, গোটা কোরআন পড়ার 3 ভাগের 1 ভাগ সওয়াব আল্লাহ আমলনামায় তুলে দেয়। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, শুধু তাই না, বিশ্বনবী বলেছেন, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, কেউ যদি দৈনিক 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, কয়বার? 10 বার। কেউ যদি দৈনিক 10 বার সূরা ইখলাস পড়ে, ফজরের নামাজের সময় 2 বার, জোহরে 2 বার, আসরের সময় 2 বার, মাগরিবের সময় 2 বার, আর এশার সময় যদি ঘুমানোর সময় 2 বার পড়তে পারে, মোট কয়বার? 10 বার। আল্লাহ নবী বললেন, কেউ যদি দৈনিক 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, নবী বললেন, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ। এই সেই সূরা ইখলাস আপনি যখন পড়বেন, নবীজি বলেছেন, কেউ যদি একবার তেলাওয়াত করতে পারে, 46টা অক্ষর আছে। কয়টা? 46টা। নবীজি বললেন, কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে, 46টা অক্ষর আছে, সঙ্গে সঙ্গে আমলনামায় 460টা সওয়াব দিয়ে আল্লাহ ভরে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন পড়লেই সব সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ে তারা আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন পড়া মানে হলো আল্লাহর সাথে কথা বলা, আর হাদিস পড়া মানে হলো নবীদের সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা। নবীজি বললেন, ফাকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিয়ান লিআসহাবি। যে ব্যক্তি কোরআন পড়বে, নারী হোক আর পুরুষ হোক, নবীজি বললেন, এই কোরআন কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু সমাজে অনেক বুড়া মানুষ আছে, কোরআন পড়তে পারে না, ইংরেজি ঝরঝর করে পড়তে পারে, ইংরেজিতে 24 ঘন্টা কথা বলতে পারে। অনেক বড় ব্যারিস্টার আনে, অনেক বড় আইনজীবী, আদালতে কোন কায়দায় কোন আইন দিয়ে আটকালে জজ আটকে যাবে, তাকে জামিন দিতে লাগবে, অবশ্যই জামিন দেওয়া লাগবে, কৌশলটা ভালো জানে, সব পড়তে পারে, ইংরেজি ভালো পারে, অঙ্ক ভালো পারে, সব ভালো পারে, কিন্তু কোরআনে একটা সূরাও দেখে দেখে পড়তে পারে না, এমন মানুষ আছে না? নাই? আছে। আপনি আজকে নিয়ত করেন কোরআন পড়বেন, আল্লাহ কবুল করে বলে আমিন। আপনি ওযু করে মসজিদে চলে যাবেন, আর কোরআন নিয়ে কোনায় বসবেন, যদি পড়তে নাও পারেন, হাতটা যদি বুলান, আর চোখের পানি যদি আল্লাহর এই কোরআনের অক্ষরের উপরে পড়ে যায়, ও আল্লাহ, এতদিন কোরআন পড়তে পারি নাই, বুঝি নাই, মানি, আল্লাহ গো আজকে বুঝেছি এর মর্যাদা, আল্লাহ গো তুমি আমাকে কোরআনের খাদেম বানায় দাও। এমনি করে যখন কেউ পড়ে, নারী আর পুরুষ, নবীজি বলেছেন,
চোখের পানি পড়তে দেরি হবে, কিন্তু আমার আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখের পানি এর থেকে দামি আর কিছু হতে পারে না। মুসলমান জোরে বলেন হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়ারা, যুগে যুগে যত নবী আর রাসূল এসেছে সবাই আল্লাহর ওহী অনুযায়ী জীবন কাটিয়েছে। আমার আল্লাহ পাক নবীকে কেন পাঠালেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ পাক বলেন, এই জমিনে নবী পাঠালাম যাতে করে সব ধর্মের উপরে ইসলামকে, কোরআনকে বিজয়ী করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের শত্রু বাংলাদেশে আছে না নাই? আছে। হ্যাঁ মুসলমান জোরে বলে আছে না নাই? আছে। আরে খালি কোরআনের শত্রু না, আলেমদের শত্রু ছিল। কথাটা ঠিক কি না? এই যে আপনাদের চট্টগ্রামের প্যারেড ময়দানে কোরআনের বাকি 1 বছর নয়, 2 বছর নয়, 28টা বছর কোরআন দিয়ে তাফসীর করেছে। কথা কোন ঠিক? মুসলমান জনে কোন ঠিক কি না? কিন্তু কোরআনের বাকিকে তারা ঠিক মতো থাকতে দিল না। 13টা বছর জেলখানায় বিনা কারণে নির্যাতন করেছে। কথা কোন? শুধু নির্যাতন করে ক্ষান্ত হয় নাই, আহারে ওই কোরআনের বাকিকে আল্লাহর এই জমিনে হত্যা করেছে জালেমরা। ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, যেই জমিনে কোরআনের বাকিকে হত্যা করা হয়েছে ওই কোরআনে, ওই জমিনে জালেমদের ফাঁসি হবে। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। আল্লাহু আকবার। সেই জন্য বলি ভাইয়ারা আমার, এই জমিন আল্লাহর, এই জমিনে আইন চলবে কার? আল্লাহ, আরো জোরে বলেন, আইন চলবে কার? আল্লাহ। আমরা গোলাম কার? আল্লাহ, মুসলমান সবাই বলেন গোলাম কার? আল্লাহ। এই জমিনে, এই জমিনে আরে প্রয়োজনে বুকের তাজা রক্ত সব ঢেলে দেব, কিন্তু জমিনের 1 ইঞ্চি মাটি জালেমদের জন্য ছাড়বো না। আমার ভাইরা 16টা বছর অনেক জালেমদের নির্যাতন করেছে। কথাটা ঠিক কি না? আরে শাপলা চত্বরে আমার ভাইদেরকে রাতের বেলা পাখির মতো গুলি করে হত্যা করেছে। ঠিক কিনা? আয়নাগরে অসংখ্য মানুষকে হত্যা করেছে। ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, শুধু তাই নয়, আরে কত বিডিআরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কত সেনাবাহিনীকে হত্যা করেছে। কথাটা ঠিক কিনা? শুধু তাই না, কত মায়ের কোল খালি করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে আরে এই ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্রদেরকে পাখির মতো গুলি করেছে, হত্যা করেছে, জবাই করেছে। কথাটা ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, ওগো মালিক তুমি সাক্ষী থাকো, এই জমিনে জালেমদের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না। আরো জোরে বলেন, থামবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে পছন্দ করে না। নিশ্চয়ই যারা কোরআনের উপরে জুলুম করে, নিশ্চয়ই যারা আল্লাহর উপরে জুলুম করে, আল্লাহর নবীর উপরে জুলুম করে, আল্লাহর নবীর ওয়ারিস আলেমদের উপরে জুলুম করে, ওই আল্লাহ আজও আছে না নাই? আছে। আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আলেমদের উপরে, আরে যারা ইসলামের উপরে জুলুম করেছে, আমার আল্লাহ তাদেরকে জুতা পিটা দিয়া জমিন থেকে বিদায় করেছে। কথা ঠিক কিনা? জমিন থেকে উৎখাত করেছে কে? আল্লাহ। আর মুসলমান যারা বলে উৎখাত করে দিয়েছে কে? আল্লাহ।
চিন্তাও ছিল, সব জীবনে আর ক্ষমতা থেকে নামবে না। বাবার দেশ, বাবার ক্ষমতা, আমরা ওয়ারিস সূত্রে পাইছি, আল্লাহ খাইছি করে খারাপ। ওয়ারিস সূত্রে পাইছি, আল্লাহ তোর খাইছি খারাপ। 16 বছর খাইছো, আর কত? বাংলাদেশে এরকম ইতিহাস আর ওরা তো বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছে। 16 বছর ক্ষমতায় না জানি কি হয়ে গেছে। আরে এ দেশ আমাদের, সব আমাদের, যেখানে যা পায় সব তাদের। কত কম? যদি কেউ কথা বলতো তারে গুম করে ফেলতো। কত কম? যদি কেউ উল্টা পাল্টা করতো মামলা দিয়ে দিত। ঠিক কিনা? এই যে এলাকায় কত ইন্ডাস্ট্রি আছে বন্ধ হয়ে গেছে, কারণ সাদা দিতে পারে নাই। হয় সাদা দাও, আর নাকি ইন্ডাস্ট্রির ভাগ নাও, ভাগে বসা। না দেওয়ার কারণে তারা ফ্যাক্টরি গুলো অনেক বন্ধ হয়ে গেছে। আমার ভাইরা, আমার বোনেরা, আল্লাহ জুলুমকে পছন্দ করে। তারা তো 16 বছর ক্ষমতায় থেকে ইতিহাস করেছে, আমরা সফল। আল্লাহকে তোরে খাইছি খারাপ, তুই যে কি সফল আমি তোরে দেখাইতেছি। সারা দেশের ছাত্ররা আন্দোলন শুরু করে দিল। আগে আন্দোলন ছিল কোটা বিরোধী আন্দোলন, কোটার ভিতরে বৈষম্য করা যাবে। আমিও ছাত্র, এও ছাত্র, সবাই আমরা ছাত্র যদি হয়, ওর জন্য কোটা কিসের আবার? ওয়ারিস সূত্রে ওই যে বাপ বা দাদা মুক্তিযুদ্ধ করছে, সেই হিসেবে তারা পাইতেছে। আচ্ছা বাপ, অসুবিধা নাই, পার্সেন্টেজ একটু কমাই দিলেই হয়। কিন্তু ছাত্ররা যখন দেখলো যে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে, বাস আল্লাহ বললেন তোরা আঙ্গুল বাঁকা কর। আঙ্গুল বাঁকা করলো, মায় হরতাল মিছিল এই সেই করতে করতে শেষ পর্যন্ত দফা হইল একটা। কয়টা? একটা। এক দফা, এক দাবি, খুনি তুই কবে যাবি? ঠিক। কথাটা ঠিক কি না? ঠিক। ছাত্ররা আল্লাহর কুদরতে ছাত্রদেরকে বিদায় দিলেন কে? আল্লাহ। এদিকে ছাত্ররা সবাই রক্ত ছড়তেছে আর উনি খাইতেছেন। আরে কি খাওয়া, সব টেবিলে সাজায় রাখছে। একটু পরেই খাইতে আসবেন ম্যাডাম, আসেন আসেন, আপনি খাইতে আসবেন। আল্লাহ তোর খাওয়াইতেছি খারাপ। কি মাছ, এই বিশাল ইলিশ মাছ, এত বড় রুই মাছ, তারপরে রাধা হাঁস। বুঝতে পারছে এটাই মনে হয় জীবনের শেষ খাওয়া। কথা ঠিক কিনা? খাইতে কি পারছে? রিজিকে আল্লাহ রাখে, কপাল তো ভালো, না খায়া চলে যেতে পারছে। যদি ওই জায়গায় থাকতো, হাড্ডি তো ভালো, একটা পছন্দ খুঁজে পাওয়া যেত না। মানুষ ওই গোস্ত মানুষ খায় না। একজনের কাছে ওই গোস্ত খাওয়া যাবে না, ওই গোস্ত শুকুরের চাইতে হারাম। কথাটা দেখছে না? মানুষের টাকা পয়সা রক্ত যারা খায়, এটা কোনো মানুষ না, এটা দত্ত, এটা ফেরানোর চাইতে নিকৃষ্ট। কথা ঠিক। কত জুলুম আর নির্যাতন করেছে চিন্তা করেন। এই জায়গায় অনেক লোক আছে মামলার উপর মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে। কথা ঠিক। আহা, কত মানুষ নির্যাতিত, কত মা বিধবা হয়ে গেছে, কত বোন তার ভাই হারা, কত সন্তান তার মা হারা হয়ে গেছে। কারণ কিছুই ছিল না, শুধুমাত্র কোরআন। কথাটা ঠিক কিনা? আমার ভাইরা 16 বছর ক্ষমতা থেকে ইতিহাস করলো, আর আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে আজীবনের জন্য বিদায় করে দিয়েছে। কথাটা ঠিক কিনা? একসাথে গোটা বাংলাদেশ সব পালাইছে। এটা একটা আল্লাহর গজব ছাড়া আর কিছু না। ঠিক আমার রানা সেই জন্য বলতে চাই,
নিশ্চয় যারা কোরআনের সাথে বেয়াদবি করবে আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তাদের উপরে গজব নাজিল করবে কে? আল্লাহ। আমার ভাইরা, তাই তো বলতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন যারা পড়বে আমি আল্লাহ তাদেরকে বরকত দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআন পড়নেওয়ালাকে তারা মহব্বত করবে, তাদেরকে ভালোবাসবে কে? আল্লাহ। আরে ভারতের একটা বিখ্যাত ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর মাহবুব বান্দা খুবই গরিব মানুষ, একজন কাঠুরিয়া। দিনের বেলায় কাঠ কাটতেন, আর এই যে জঙ্গলের ভিতরে কাঠুরিয়ারা যখন কাঠ কাটে, দিনের বেলা কাঠ কেটে রাতের বেলা কেরোসিন জ্বালায় কোরআন পড়তেন। যেরকম সুবহানাল্লাহ। দিনের বেলা কাঠ কাটতেন, বাজারে বিক্রি করতেন, ওই যে পয়সা হতো তা দিয়ে কিছু কেরোসিন কিনতেন আর কিছু খাবার কিনতেন। আগের যুগে তো লাইট ছিল না, এত বড় বড় এত লাইট, এত বড় কিছু ছিল না। আগের যুগের মানুষেরা হেরিকেন জ্বালাতো, আগের যুগের মানুষেরা ল্যাম্প জ্বালাতো, ঠিক কিনা? ঠিক। যেই ল্যাম্প এশার নামাজ পড়ে ঘুমায় যেত, আর জলদি জলদি ঘুমাতো, আবার ফজরের আজান হলে উঠে যেত। যেরকম সুবহানাল্লাহ। আর এখন রাত 2টা-3টা বাজে, তারপরে ফেসবুকে আসে না নাই? আছে। আর সকাল 10টা 12টা একটাও ঘুম ভাঙে। আমার ভাইয়ারা, আগের দিনগুলো ভালো ছিল, কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানুষ হেরিকেন জ্বালাতো, ঘরের ভিতরে ল্যাম্প জ্বালাতো কেরোসিন দিয়া। আজ তামাম এই জায়গায় হেরিকেন ল্যাম্প এগুলো খুঁজে পাওয়া যায়? আছে কারো বাড়িতে? ওগুলো এখন মিউজিয়ামের বিষয়। এই সে আল্লাহওয়ালার বান্দা কাঠুরিয়া, যেই কাঠুরিয়া আরে দিনের বেলা কাঠ কিনে যত পয়সা পেতেন, ওই কাঠ দিয়া ওই পয়সা দিয়া কেরোসিন কিনে রাতের বেলা কোরআন পড়তেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই গ্রামে একজন মদখোর ছিল, আরে প্রতিদিন রাতে মদ খেত। আরে মদ খেয়ে যখন ওই কাঠুরিয়ার বাড়ির সামনে দিয়ে যায়, হঠাৎ করে কানের ভিতরে যেন কিসের আওয়াজ আসে, সেটা আর কিছু নয়, সেটা হলো আল্লাহর বাণী, এই কোরআন। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে হত্যা করার জন্য রওনা হয়েছেন, কিন্তু আরে আমার আল্লাহ পাক এই কোরআনের কারণে ওমরকে ঘুরায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, আমার মায়েরা, খেয়াল করো না, যারা কোরআন পড়বে আর কোরআনকে যারা মহব্বত করবে তাদেরকে আল্লাহ কত ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে ওই মদখোর কাঠুরিয়ার বাড়ির সামনে দিয়ে যখন যায়, কানের ভিতরে যেন কোরআনের আওয়াজ ভেসে আসে। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাঠুরিয়া দাঁড়ায় গেলেন, দরজার সাথে কান লাগায় দিলেন। এত মধুর কোরআন তেলাওয়াত শুনতেছেন কাঠুরিয়া, এত সুন্দর তেলাওয়াত করে, মদখোরের যেন মনটা ঘুরে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ কোরআনটা এমন একটা পরশ পাথর, যে কোরআনের কাছে আসে আমার আল্লাহ তাকে মোমের মতো হেদায়েত দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। মদখোর কাঠুরিয়ার বাড়ির সামনে কোরআন শুনতেছে, এত মজা লাগতেছে এই কোরআন তেলাওয়াত। আহারে চোখ থেকে দর দর করে মদখোরের পানি বেয়ে বেয়ে পড়তেছে। হঠাৎ করে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। এবার মদখোর জিজ্ঞেস করতেছে, কি গো, কোরআন তেলাওয়াত বন্ধ করলে কারণটা কি? এবার দরজা যখন টাক দিলেন, দরজা খুললেন, দেখে গেল কাঠুরিয়া ভাবলো এটা তো মদখোর, মুখের সামনে দিয়ে গন্ধ আস। এবার কাঠুরিয়া বললেন, কি চান আপনি? আপনি তো মদখোর, মদ পান করেন, কিন্তু আজকে আমার দরজায় কেন?
কাঠুরিয়া যখন এই প্রশ্ন করলেন, মদখোর বলেন, আমি এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর কোরআন শুনতেছিলাম। যেরকম সুবহানাল্লাহ। কাঠুরিয়াকে বলল, কি কারণে কোরআন তেলাওয়াত বন্ধ করলেন? বলে, ওগো কাঠুরি, কি কারণে কোরআন তেলাওয়াত তুমি বন্ধ করেছো? মদখোরের প্রশ্নের জবাবে ওই গরিব কাঠুরিয়া বলে, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি তো তেমন কিছু উপার্জন করতে পারি না। ওই দিনের বেলা একটু কাঠ কাটি, ওই কাঠে যে পয়সা আমি বাজারে বিক্রি করি, তার থেকে কিছু খাই, আর কিছু পয়সা দিয়ে আমি কেরোসিন তেল কিনি। ওই কেরোসিন রাতের বেলা জ্বালাই, যতক্ষণ পর্যন্ত কেরোসিন জ্বলে আমি কোরআন তেলাওয়াত করি, আর যখন কেরোসিন বন্ধ হয়ে যায় আমি আর কোরআন তেলাওয়াত করতে পারি না। মদখোর এবার কাঁদতেছে, হারে আমার জীবনে কত টাকা আমি মদের পিছনে খরচ করলাম, অথচ আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াত করার জন্য তার ঘরে কেরোসিন নাই। মদখোর আদর দ্বারা কাঁদতেছে, আর কাঠুরিয়ার হাত দুইটা ধরল। ওগো কাঠুরি, তুমি একটু আমাকে বলো, আজ আমি যে কোরআন শুনলাম, আমি আমার জিন্দিগিতে এত সুন্দর কোরআন কখনো তেলাওয়াত শুনি নাই। আজকে কোরআন শুনলাম, আমার মনটা পড়ে গেল। কাঠুরিয়া, তোমার হাতে হাত রেখে আমি সত্য ওয়াদা করতেছি, আমি আল্লাহকে সাক্ষী রাখলাম, আমি জীবনে আর কোনোদিন মদ পান করব না। সুবহানাল্লাহ। ওগো কাঠুরিয়া, তুমি আমাকে কথা দাও, আমি মদের জন্য যে টাকাটা খরচ করতাম আমি আর মদ খাবো না, কিন্তু তোমাকে আমি টাকা দেব, তুমি কেরোসিন কিনবা, আর রাতের পরে রাত আমার এই কোরআন তেলাওয়াত শোনাবা। যেরকম সুবহানাল্লাহ। এবার কাঠুরিয়া যখন এই বাড়ি থেকে বের হয়ে গেলেন, ফজরের আযান হওয়ার আগে শোনা গেল, আহারে জঙ্গলের ভিতরে একটা লাশ পড়ে আছে। সবাই খুঁজতেছে লাশটাকে, আর বলে এটা তো মদখোরের একটা লাশ। আরে ফজর হওয়ার আগে ওই মদখোর মারা গিয়েছে। এলাকার কিছু মানুষ যেহেতু তারা দাফন দেবে না, আগের যুগে যারা মদ খেত তাদের সাথে মানুষ কোরবানি দিত। আরো জোরে বলেন, দিত না। যারা সুদ খেত তাদের সাথে কেউ কোরবানি দিত না। যারা ঘুষ খেত অফিসার তাদের সাথে কেউ কোরবানি দিত। কিন্তু এখন তো খালি কোরবানি নয়, ঘুষখোর যদি বেয়াই হয় তাহলে মেয়ের বাবা খুশি হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? মেয়ের বাবা যদি পয়সাওয়ালা হয়, সে যদি সুদখোর হয়, তবুও তার সাথে কোরবানি দেয়। কতক্ষণ আছে না নাই? আর এক গ্রামের মানুষ তারা ধরে ফেলে দিয়ে আসলো, কারণ কবরস্থানে মদখোরের দাফন হবে। জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসলো। পরপর 3 দিন এলাকার বুজুর্গরা স্বপ্নে দেখলেন জঙ্গলের ভিতরে একটা নূর জ্বলতেছে, একটা আলো জ্বলতেছে। ওই আলোটাকে নিয়ে কবরের কাছে নিয়ে আসো। আল্লাহরা 3 জন বুজুর্গ সেখানে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন জঙ্গলের ভিতরে হারে মদখোর পড়ে আছে। এ তো সেই মদখোর যে প্রতিদিন মদ খেত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত দিন হয়ে গেল জঙ্গলের ভিতরে পড়ে আছে, ওই মদখোরের শরীরটা তো পচে নাই, বরং তার শরীর থেকে আতর আর মিস্ক আম্বারের ঘেরান বের হয়। সবাই ভিড় জমালো, কি ব্যাপার? মদখোর এতদিন হয়ে গেল মারা গেল, শরীরটা তো বসে নাই, হাত পা কিছুই বসে নাই, বরং শরীর থেকে কি একটা সুঘ্রাণ বের হয়। জবান খুলে বল সুবহানাল্লাহ। এবার তাকে যখন মসজিদের সামনে নিয়ে আসা হলো, জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, কেমন এটা সম্ভব? একজন মদখোর মারা গেছে, কিন্তু তার শরীরটা পচে নাই, বড় সুগন্ধি বের হয়। এবার গ্রামের ওই
বুকের ভিতরে কাঠুরিয়া হাত উঁচু করলো, সুবহানাল্লাহ খান। সুবহানাল্লাহ। কাঠুরিয়া বললেন, আরে তাহলে তোমরা আমার কাছ থেকে এই ঘটনাটা শোনো। আমি এমনি করে রাতে কোরআন পড়তেছিলাম, হঠাৎ করে এই মদখোর আসলো, চোখ থেকে দর দর করে পানি ছাড়লো, আর সে আমার হাত তুলে ধরে তওবা করলো। আহারে, এমন তওবা করেছে, আমার আল্লাহ পাক তার তওবা কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা কবুল করে কে? আল্লাহ। আমার ভাইয়ারা, এই কাঠুরিয়ার তওবা, আরে মদখোরের তওবা আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, তার ঈমান, আল্লাহ পাক তাকে ঈমানের সাথে মৃত্যু দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, যারা কোরআন পড়বে, কোরআন পড়নেওয়ালাকে মুহাব্বত করবে, আমার আল্লাহ থেকে ঈমানের সাথে মৃত্যু দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তওবা অ্যান্টিবায়োটিক, সুবহানাল্লাহ। মানুষের রোগ হলে যখন সারে না, ডাক্তারের কাছে গেলে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, তখন রোগী সুস্থ হয়ে যায়। এই কোরআন হলো তামাম পৃথিবীর নারী আর পুরুষের জন্য একটা রোগের ঔষধ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যদি আপনি পড়েন, শরীরটা সুস্থ বানায় দিবে কে? আল্লাহ। ও আমার মায়েরা বোনেরা, এই কোরআন যদি আপনি পড়তে পারেন, নবীজি বলেন, এই কোরআন যে পড়বে, কিয়ামতের দিন এই কোরআন থেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআনের মহব্বত প্রতিটা নারী আর পুরুষের থাকতে হবে। খুশি হবে কে? আল্লাহ। আজকে আমরা এই জায়গায় আসি, সবাই কোরআনের মহব্বতে আসছি, এতে কোনো সন্দেহ আছে না। ও আমার ভাইয়ারা, সেই জন্য বলি, এক নম্বর হলো কোরআনের তেলাওয়াত। কোরআন পড়বো, কোরআন মানবো, কোরআন দিয়ে জীবন গঠন করব, সমাজটা গঠন করব, রাষ্ট্র কোরআন দিয়ে গঠন করব। খুশি হবেন কে? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যখন ফেরাউনের কাছে গেলাম, ফেরাউনের বাড়ি কোথায়? মিশরে। মিশর। ফেরাউন কি দেখছেন আপনারা? দেখছেন, অনেকে ছবিতে দেখছেন নাকি, মোবাইলে দেখছেন, সরাসরি কেউ দেখছেন না? না। আমি নিজে 2 বার দেখছি ফেরাউন। ফেরাউন মাপসিও আমি। ফেরাউন লম্বা কয় হাত? 40 হাত। 60 হাত, 80 হাত, 90 হাত। আমি নিজেও জানতাম, জোরে বাবা, ফেরাউন মনে হয় ঠিকই 90 হাত। 90 হাত তো একটা তাল গাছের চেয়ে বড় নাকি? আমিও ভাবতাম, এটা কি মানুষ না তাল গাছ? সুবহানাল্লাহ। আমি যে তারে মাপলাম, একবারে দেখলাম, মাপলাম, চিন্তা করলাম, হায়রে মানুষ কিভাবে এত উল্টা পাল্টা কথা কয়। ফেরাউন যে ঘরে আছে, ওই ঘরটাও তো 60 হাত হবে না। আমার ভাইয়ারা, ফেরাউনের কাছে যখন গেলাম, ফেরাউনকে দেখলাম। আরে ফেরাউনকে যখন আমি দেখলাম, সবচেয়ে বেশি মনে পড়ে গেল যার কথা, তিনি আর কেউ নয়, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। সুবহানাল্লাহ। মা, তোমাকেই বলি, মা শোনো, এই আসিয়া, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, আফদালুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। সরে কোন কয়জন? 4 জন। ভালো করে খেয়াল করুন আমার ভাইয়ারা, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। ধরে বলেন কয়জন? 4 জন। 1 নম্বরে যিনি জান্নাতে যাবে, তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। সুবহানাল্লাহ। 2 নম্বরে জান্নাতে যাবেন মা খাদিজা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বরে জান্নাতে যিনি যাবেন, তিনি আর কেউ নন, হযরতে ঈসা আলাইহিস সালামের মা, যার জন্য কোরআনে একটা সূরা নাযিল হলো, তিনি হলেন মরিয়ম। মা মারিয়াম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, 4 নম্বরে যিনি জান্নাতে যাবেন, তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ। কয়জন হলো? 4 জন। ও আমার মায়ের, আমার বোনেরা,
তোমাদেরকে বলি মা, কেউ যদি 4টি আমল করতে পারে, ইদা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া হাফাজাত জাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব আর পর্দা রক্ষা করবে, এই 4টি আমল যে করতে পারবে, আল্লাহ নবী বলেন কিলা লাহু দিখিলিল জান্নাহ, কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা খুলে দাও। আর ওই 4টি আমলকারী মা বোনদের যেটা দিয়া মনে চায় তারা জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। মুসলমান আরো জোরে বলেন কে? আল্লাহ। আমার ভাইরা, এই জন্য নামাজ লাগবে। জান্নাতে যেতে হলে নামাজের কোনো বিকল্প নাই। যদি জান্নাতে যেতে হয় জাহান্নাম থেকে বাঁচতে হয়। জান্নাতে যদি আপনাকে যেতে হয় তাহলে নামাজ পড়তে হবে 1 নম্বর নামাজ। সুবহানাল্লাহ খান। সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু মিন ইয়াউমিল কিয়ামাতি মিন আমালিহি সালাতু, কিয়ামতের দিন আল্লাহর নবী বিশ্বনবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ পড়েছো কিনা। নামাজ ছাড়া জাহান্নাম থেকে মুক্ত হওয়া যাবে। যেই নামাজের জন্য আল্লাহ নবী এত কষ্ট করলেন, উহুদের ময়দানে রক্ত ঝরালেন, তায়েফের ময়দানে আল্লাহ নবী রক্ত ঝরেছে। আজ সমাজে অনেক নারী আর পুরুষ আছে তারা নামাজ ঠিক মতো পড়ে। কিছু আছে নামাজও পড়ে আবার জমিনের আইন খেলে, নামাজও পড়ে আবার ওজনে কম দেয়, নামাজও পড়ে আবার মিথ্যা কথা বলে, আছে না নাই? আছে। নামাজও পড়ে আবার বউরেও পিটায়, আছে না নাই? আছে। এরকম ফেরাউন আছে। এখন আর কেউ গয়নাতে আছে। মহিলারা বুঝতেছে আরে হুজুর বিয়ের পর থেকে যত বাড়ি খাইছি আর যত মায়ের খাইছি, দাসীরাও এত মায়ের খায় না। কতক্ষণ আছে না নাই? আছে। অথচ স্ত্রী হলো ভালোবাসা, মহব্বত করা। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। রাসূলুল্লাহ বলবেন স্ত্রী হাত ধরবা, সগীরা গুনাহ maaf হয়ে যাবে। আর সুবহানাল্লাহ। আমাদের পুরুষরা হাত ধরে, প্রথমে তারা হাত, তারপরে গলা টিপে ধরে। এরকম স্বামী সমাজে নাই। আছে। মহব্বত করে হাত ধরে, চায়ের কাপটা নিয়ে আসলো, হাতটা ধরবেন মহব্বত করে। বউ এত সুন্দর চাটা নিয়ে আসছো, একটু চুমুক দিলেন, মাশাআল্লাহ খুব মজা দিল, তুমি এত সুন্দর চা নিয়ে এসো। আহারে আমার সংসারে কাজ করতে করতে চেহারাটা তোমার নষ্ট হয়ে গেল। এক সময় যদি বসবো 2 কাপ চা খাবো দুইজনে, সেই সময় হয় না। দেখো তোমার হাতটা কত সুন্দরী ছিলা, আমার সংসারে কাজ করতে করতে হাতটা কালো হয়ে গেছে। দেখবেন স্ত্রীর চোখে খুশিতে পানি চলে আসে, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্ত্রীরা মানুষ, এটা খেয়াল রাখতে হবে। নবীজি বললেন আর দুনিয়া মাতা, এই দুনিয়ার সৌন্দর্যের মধ্যে সবচেয়ে সৌন্দর্য হলো যেই ঘরে আল্লাহওয়ালা দিনদার পরেশগার নারী আছে। আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন ওই ঘরটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পরিবারের সমাজে স্বামী আর স্ত্রী মহব্বত বাড়ায় না, বলি আমিন। আমিন। কিন্তু যেই ঘরের ভিতরে ডিশ অ্যান্টিনা আছে, টিভি আছে, যেই ঘরের ভিতরে মোবাইল আছে, স্মার্ট মোবাইল আছে, ওই ঘরটা জান্নাতের টুকরা পরিবর্তে জাহান্নামের টুকরা হয়ে যায়। কথা বল ঠিক। স্বামী আর স্ত্রী কেউ কথা শোনে না। আমার ভাইরা নিজে নামাজ পড়বেন, সন্তান পরিবার পরিজনরে নামাজি বানাবেন। আমার আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার সমাজকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। আল্লাহ আজকে আমরা যারা এই জায়গায় আছি আমাদেরকে নামাজি বানাও, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আমার ভাইরা সূরা আনকাবুত থেকে যে আলোচনা করলাম, কোরআন ছাড়া অন্য কিছু মানবো না। আরো জোরে বলেন মানবো না।
2 নাম্বার হচ্ছে সময় পেলে নামাজ পড়বো, খুশি হবে। আসর তো ফরজ তো পড়বেনই, জুমার দিন আগে আগে তো যাবেনই। রমজান আসতেছে, তারাবির নামাজ সবার আগে গিয়ে পড়ার চেষ্টা করবেন, খুশি হবেন কে? আল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে জুমার নামাজের সপ্তাহে একদিন যায় জুমার নামাজ, তাও একেবারে সবার শেষে, এরকম আছে না নাই? কিছু আছে তারাবির প্রথম 4-5 দিন মাশাআল্লাহ প্রথম কাতারে, আস্তে আস্তে রোজা যায় আর আস্তে আস্তে পিছনে চলে যায়, এরকম মুসল্লি আছে না নাই? আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করবেন আল্লাহ আমি যদি রমজান পর্যন্ত বাঁচি তাহলে রোজা রাখবো, তারাবি পড়বো, আল্লাহ এতিম মিসকিনকে খাওয়াবো, প্রতিবেশীর খোঁজ খবর নেব। আপনি করেন আর না করেন, আল্লাহ রাসূল বলেন সঙ্গে সঙ্গে আপনার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে ভরে দেন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথাগুলো বললাম সূরা আনকাবুত থেকে, সেটা হলো কোরআন আর নামাজ। আপনার বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ, অনেক রাত হয়ে গেছে, খুব বেশি লম্বা আর করবো না। হুজুর ফেরাম কয়েক তো কইলেন, বলবো ইনশাআল্লাহ। আল্লাহ। আমার ভাইরা, আপনাদের জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন। এত সুন্দর একটা মাদ্রাসা হচ্ছে, আল্লাহ যেন এই মাদ্রাসাকে বরকত দেয়, বলি আমিন। আমিন। জোরে বলেন না আমিন। আমিন। আমি বলেছিলাম লাস্টে একটা পরীক্ষা নেব বাচ্চাদের জন্য। বাচ্চারা তোমরা রেডি? প্রশ্ন করব, উত্তর দিবা, উত্তর দেওয়ার পরে স্টেজে চলে আসবে। সবাই রেডি আছেন তো বাচ্চারা? আজকে আলোচনা করেছি, বাচ্চারা বলো কোন সূরা থেকে? আরে সুবহানাল্লাহ। যাও যাও যাও। রেডি আছে? ওরে ওই পাশ থেকে এই থেকে আনছি কি খালি খেলি? উপরে উঠো। তোমার নাম কি বলো? এই পাশে, এই পাশে। সামনে যাও, সামনে যাও। এই পাশ দিয়া। কি নাম তোমার? তার নাম কি? মিরাজ আহমেদ। আবার একটা রাবারও আছে, মাশাআল্লাহ। মিরাজ আহমেদ নিয়ে আস, একজন পাইলাম। 2 নাম্বার বাচ্চারা তোমরা রেডি আছো? জান্নাতে শ্রেষ্ঠ রমণী কয়জন? এই যে এর আগে একটা বলছি, এই সবকটাই কি মেধাবী একসাথে গেছে? 2-3টা একসাথে হয়ে গেছে। আচ্ছা এটা বাদ দাও, এটা এক জায়গা হয়ে গেছে। কোন সূরা 10 বার পড়লে জান্নাতে একটা ঘর হয়? সূরা ইখলাস। তুমি লাস্টে বলছি, এর আগে গেছে। এই তুমি ওই টুপি আলা। টুপি লাগে গেছে। এই সামনেটা, সামনেটা, এইটা সারা লাস্ট। মাশাআল্লাহ। দৈনিক 10 বার সূরা ইখলাস যাও, পড়লে উঠে যাবে। জান্নাতে একটা ঘর বানায় দেন কে? আল্লাহ। 2 জন পাইলাম, আর লাগবে 2 জন। সবাই রেডি তো নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। অক্ষর আছে কয়টা? 19টা। এই যে আগে গেছে। আই আই আই। মাশাআল্লাহ। সর্বশেষ, এটা একটু কঠিন হবে কিন্তু পারলে সব বেশি। জান্নাতে শ্রেষ্ঠ রমণী 4 জনের নাম কি? শ্রেষ্ঠ রমণী যে 4 জন যাবে, 4 জনের নাম বলতে পারবা? 4 জনের নাম কইবা? 4 জনের 4 জনের নাম পারবা না? এই প্রশ্নের উত্তরটা পারবে কে? হাত উঁচু করে। ও আমার ভাই, এতে আগে উঠেছে। আইয়ে নাই, আপনি আগে উঠেছে। এতে ভিডিও করতেছে, মাশাআল্লাহ। কর। মাশাআল্লাহ, আসেন স্টেজে আসেন। আমরা 4 জন পেয়ে গেছি নাকি? জান্নাতের শ্রেষ্ঠ রমণী কয়জন? 4 জন। 4। মা বোনরা আমল করবে কয়টা? আর আমরা পাইছি কয়জন? 4 জন। মাশাআল্লাহ, আপনারা এদের জন্য দোয়া করবেন। তুমি এই বসে আসো। তোমার নাম কি বাবা? আলমাস মুনাওয়ার। তোমার আব্বার নাম কি বাবা? নুরুস সালাম। তুমি কি মুনাওয়ার ভাই নাকি?
আরে সুবহানাল্লাহ, এই তোমার আব্বা বুঝতে পারবে না, খুব ভালো ছিল। এও যেমন ওর বড় ভাই মাস্টার। তোমার নাম কি? হ্যাঁ, আইমান হক মাহিন। তোমার আব্বার নাম? সুজাউল হক। মাশাআল্লাহ। তোমার আব্বার নাম? মমিনুদ্দিন। মাশাআল্লাহ। ভাইজানের মুশাররফ হোসেন। আপনার পিতার নাম? মাশাআল্লাহ। তুমি কিসে পড়ো? পড়ো না? কোন ক্লাসে? ক্লাস 5। তুমি কত নিছো? 15 পড়া। মাশাআল্লাহ, আল্লাহ তোমার হাফেজ বানাই বলে আমিন। তুমি কি ক্লাস 6? মাশাআল্লাহ। ভাই কি করে? মাশাআল্লাহ, আল্লাহ জবে বরকত দাও বলে আমিন। আমরা ভাইদেরকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ, যতটুকু পারি আমরা, যেভাবে পারি। এর আগে আপনারা একটু পুরস্কৃত করেন আমাদের। এই যে একটা মাদ্রাসা, আমি প্রথম খলিফা কয়জন বলেন তো ইসলামের? খলিফা কয়জন? 1 নম্বর খলিফার নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আমাদের ভিতরে 1 নম্বর আবু বকরকে আমি একটু দেখতে চাই। যতটুকু পারেন মাদ্রাসার জন্য হাতটা উঁচু করে বলেন, হুজুর আমি আবু বকরের মতো হতে চাই। যা পারেন, আমি বলতেছি না কিন্তু এত, যা পারেন বিসমিল্লাহ বলে হাতটা উঁচু করেন। 1 নম্বর আবু বকর। হুজুর কম হয়ে যায় কিনা? মাশাআল্লাহ, আমার বাবাজি বুড়া মানুষ, আল্লাহ আবু বকরের মতো বড় বলে আমিন। আমিন। কি নাম আপনার? 1 বস্তা সিমেন্ট। আপনার নাম কি বাবা? মোহাম্মদ শামসুল হক। 1 নম্বর আবু বকরের পাইলা। আল্লাহ তুমি আবু বকরকে কবুল করো বলে আমিন। আমিন। আমার শামসুল হক ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি বরকত দিয়ে দাও বলে আমিন। 2 নম্বর কি বলে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। কে আছেন আমার ভাইদের ভিতরে? যুবক ওমরের মতো একটু হাতটা তুলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা। যা পারেন, আমি বলতেছি না যে এখানে এটা দেওয়া লাগবে, ওইটা দেওয়া লাগবে, যা পারে পকেটে যা আছে আল্লাহু আকবার, হাত উঠায় নেন। ওমর কে আছে? হযরত ওমর। মাশাআল্লাহ, ওই যে 2 জন পাশাপাশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবাজি একজন উঠাইছে, আর ওই মাঝখানে একজন ওমরের মতো। কি নাম? মেহরাজউদ্দিন। মাশাআল্লাহ। কি দিবেন আপনি? 1 বক্স সিমেন্ট। মাশাআল্লাহ, আমার মেহরাজ ভাই 1 বক্স সিমেন্ট, আল্লাহ কবুল করো বলে আমিন। আমিন। 3 নম্বরে হযরত ওসমান। এই যে বাবাজি, বাবাজি আপনার নাম কি বলেন? আপনার সামনের জনের নাম কি? কি নাম? হ্যাঁ, নিয়ামত সিদ্দিক আহমেদ। আল্লাহ হযরতে ওসমান গনির মতো তুমি তোর ধনী বানাও, দুনিয়া এবং আখিরাতের ধনী বলে আমিন। আমিন। কি দিবেন বাবাজি? 2 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, ওসমান গনি একটা বিষয় আছে তো। আল্লাহ 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো বলে আমিন। আমিন। শেষ সাহাবী 4 জনের মধ্যে শেষ কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। কে আছে যুবক? কে আছে মুরব্বী বাবাজি? একজন হযরতে আলী কিন্তু দাঁড়ায় ধরি যে আমি আছি। মাশাআল্লাহ, আমার আলীদের পিছনে। কি নাম বাবাজি? জসিমউদ্দিন। এরপর একজন কি নাম? দিদারুল আলম। জসিমউদ্দিন ভাই কি? 4 বস্তা। মাশাআল্লাহ, আমার জসিমউদ্দিন ভাই 4 সমান রাখছে। 4 জন খলিফা, 4 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। পিছনের ভাইটা আমার 1 বস্তা। মাশাআল্লাহ, আল্লাহ দোয়া করি এই 2 জন, এই 2 জনের জন্য আল্লাহ হযরত আলীর মতো তুমি কবুল আর মঞ্জুর করো বলে আমিন। আমিন। নুরুল আফসার। মাশাআল্লাহ, আমার ভাই আরো 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আমিন। আমরা তো যাই হোক, এরপরে যদি কোনো ভাইটা থাকেন তাহলে বলতে পারেন যে হুজুর আমি একটু দিব, আমরা নামটা লিখে রাখলাম। কিন্তু মাশাআল্লাহ, এই যে দেখেন, এই যে একজন হাফেজ, আর এই পাশে আরেক ভাই সাইফুল্লাহ মুনোয়ার। মাশাআল্লাহ, 500 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আমিন। একটু জোরে বলেন না আমিন। আমিন। এরপরে কে আছে? কেউ কি আছে বাবাজিরা? ও, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে না? মাশাআল্লাহ। তো একটু খাবারের ব্যবস্থা আছে, একটু লাইনটা সোজা করেন, আর আমরা দোয়া করতে থাকবো। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে বলে আমিন।
এখন এই চারজনে আমরা কিছু পুরস্কার না দিলে হয়? আমরা এক নম্বর হলো এই ফুলের রাজা কি বলেন তো? গোলাপ ফুল, তাই না? আমরা চারজনকে চারটা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। আল্লাহ পাক যেন এই চারজনকে বরকত দেয় বলে আমিন। আপনারা খুশি না বেজার? খুশি। একটু বলি লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমার ভাই দিদারুল আলম 1 বস্তা সিমেন্ট দেওয়ার কথা, সাথে সাথে মাশাআল্লাহ 500 টাকা দান করলো। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, বলি আমিন। আমিন। তো আমরা দোয়া করবো, সবাইকে দোয়া করো। আস্তাগফিরুল্লাহ।